আজকে দেখো আমাদের মাছ দিয়ে আলু দিয়ে মাছ আলু আর কপি দিয়ে আজকে ডালনা করা হয়েছে। দেখো এদিকে হয়েছে লাউয়ের ঘন্ট, বড়ি আর কড়াইশুঁটি দিয়ে লাউয়ের ঘন্ট হয়েছে। আর আজকে আবার রবিবার, তো মাংস তো করতেই হবে। তো দেখো আজকে বললাম একটু নিট চিকেন আনতে, তো চিকেন এনে রেখেছে। এই যে চিকেনটা নিট এনে রেখেছে। আর এদিকে পেঁয়াজ রসুন কাটাই আছে। আজকে ভাবছি ওবেলা চিলি চিকেন করব। আর দেখো মাংসগুলো তো এরকমই আনতে বলেছিলাম, নিট এনে রাখতে বলেছিলাম। এবার যেরকম মনে হবে সেরকমভাবে চিকেনটা চিলি চিকেনের মতো করে ছোটো ছোটো করে কেটে নেবো। চিকেনগুলোর নিট নিয়ে চলে এসছে, আর আমি এগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নেবো চিলি চিকেনের মতো করে। আমি এইভাবেই আনতে বলি, আমি বাড়িতে কেটে নিই, যেরকম আমরা পিস করি সেরকমভাবে কেটে নিই। মোটামুটি এরকম পিস রাখবো, তাহলেই হয়ে যাবে। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আদা রসুন কর্নফ্লাওয়ার, একটা ডিম দিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি এটা মেখে রেখে দেবো। বিকেলে করব, বিকেলে রুটি দিয়ে খাবার জন্য করব। তো তাই আমি ভাবলাম যে সকালে ম্যারিনেট করে রেখে দিই, একদম সন্ধেবেলা এটা করব আর রাত্রিরে গরম গরম রুটির সঙ্গে খাওয়া হবে। এবার এটাকে ভালো করে মেখে আমি এটাকে ফ্রিজে তুলে রেখে দেবো। দিয়ে দিচ্ছি, দাঁড়া পেঁয়াজটা মাখি, মা ভাতটা বেড়ে দিক আমাদের। অল্প করে পেঁয়াজ কেটেছি। আজ আর গোল করে কাটিনি, এরকমভাবেই কেটে দিয়েছি, খেয়ে হ্যাঁ। আর মানে তাড়াহুড়োর মধ্যে না আর হলো না। তুমি তোমার আবার একটু স্টু করে আছ, কী করবে, ডালনা খাবে? একটু মাছের ডালনাও দিন ওকে, আর চিকেন স্টুটা ওকে দিয়ে দিন, কালকের একটুখানি আছে। ফুলকপি আর মাছ দিয়ে রান্না হয়েছে, ভালোই লাগে। আমার এরকম মাছের তরকারিটা খেতেই বেশি ভালো লাগে, জানো তো, মাছের ঝালের থেকে। দিচ্ছেন বাটিতে এই কাজ করতে হলে এগুলো হবে।